আল্লাহ নবী জানিয়েছেন তিনটে কাজে দেরি করবে না। এক নাম্বার হলো বালঘুমিও চলল না, নামাজের সময় হলে তোমরা তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ নবী পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে বিবাহ দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। আল্লাহ নবী তৃতীয় নাম্বারে বললেন অমাইয়েতিনা, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে দাফন কাফনের জন্য তোমরা ব্যস্ততা হয়ে পড়ো। তাহলে এক নম্বরে নামাজ, দুই নম্বরে হলো দেখা যায় দুই নম্বরে হলো বিবাহ, তৃতীয় নম্বরে হলো দেখা যায় মাইয়েত। আমি মাইয়েতের কথা নিলাম। মক্কা মদিনা শরীফে ওরা হাজার হাজার শত শত দর্জন দর্জন কোনো মৃত ব্যক্তির নাম ধরে দোয়া করতে নাও পারে, আমরা করি। আমাদের দলিল আছে কিনা চলেন একটা বার আগিয়ে যায়। আল্লাহ নবী তিনি নামাজ পড়াচ্ছিলেন, নবী আমার একটা দোয়া চাইছিলেন, আল্লাহ গুম্মাকে ফিরিলে, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন আমি কাকে ক্ষমা করব? পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 হাজার কম বেশি বিভিন্ন ধর্মের মানুষ আছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, হতে পারে না। এই একটা কারণ তোমাকে জানিয়ে দিই, তুমি যাদেরকে ভালোবাসো অতএব তোমাকে যারা ভালোবাসে ইসমু, তুমি তাদের একটা বার নাম বলো। দয়ার নবী এবার নাম বলা শুরু করলেন। আমরা যখন মোনাজাত করি নাম ধরে ধরে মোনাজাত করি, দয়ার নবীকে আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি ক্ষমা চাইলে ক্ষমা হবে না। তুমি যাদেরকে ভালোবাসো, তোমায় যারা ভালোবাসে ইসমু, তুমি তাদের একটা বার নাম বলো। আমার দয়ার নবী এবার নাম বলা শুরু করলেন। আল্লাহ ক্ষমা ফিরিলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি কাকে ক্ষমা করব? নবী আবার নাম বলা শুরু করলেন হাইয়েনা, যারা হায়াতে বেঁচে আছে তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন চাইলে আমি ক্ষমা করে দিলাম। অমাইয়েতেনা, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন চাইলে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন অশাহিদিনা, যারা হাজির হয়েছে কিংবা যুদ্ধের ময়দানে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অসাগিরিনা অগইবিনা, আমার বয়স 36 কিন্তু হাজার হাজার বছর আগে ওই জামানার নবী আল্লাহ আপনাকে মেনে যারা কবরে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। অসাগিরিনা, যারা ছোট ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে এসে মৃত্যুবরণ করেছে ওদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন দিলাম। অকাবিরিনা, যারা বয়স্ক ব্যক্তি মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। অজাকারিনা ও উনসানা, যত নারী চাচি দাদি নানি যার ভাগ্নি বিদায় নিয়েছেন নারী জাত আল্লাহ এদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। আল্লাহ গুম্মামান আহিয়াইতা ঘুমিন্না ফাহিহি আলাল ইসলাম, পৃথিবীতে যারা মুসলমান ইমানদার যারা বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন অমান তো আফাইতাহু, যারা মৃত্যুবরণ করেছে শুধু মৃত্যুবরণ করলে হবে না, ফাতো আফাহু আলাল ইমান, যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে। আগের কথা খেয়াল এসছে মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে হবে না, ইমান নিয়ে মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। তাহলে দয়ার নবী দোয়া চাইছিল, আমার আল্লাহ বললেন এইভাবে দোয়া চাইলে হবে না, তুমি যাদেরকে ভালোবাসো অতএব ওরা তোমাদেরকে ভালোবাসে, তাদেরকে তুমি নাম ধরে ধরে দোয়া চাও। তার দয়ার নবী যারা হাজির হয়েছে যারা মৃত্যুবরণ করেছে, জন্মের আগে যারা বিদায় নিয়েছে, যারা ছোট বাচ্চা মা বোন চাচি যারা দুনিয়াতে বেঁচে আছে, দুনিয়াতে যারা মৃত্যুবরণ করেছে, দয়ার নবী প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন। তাই ফুরফুরা শরীফে মুজাদ্দেজামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের শিক্ষা দিয়েছে আনা বইস্তু মুআল্লিমান, পৃথিবীর কেউ আমাদের শিক্ষক নয়, শিক্ষক হলো আমার আপনার নবী। নবী যখন এমন করে দোয়া করেছে তোমরাও এমন করে দোয়া করবে, তাহলে কি হবে? আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরেকটু সকলে বলি আল্লাহুম্মা আমিন।
অসুবিধা বোধ করছে নাকি? মায়ের একটু কম কথা বলবে, বাচ্চারা আছে তো। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন, জোরে পড়েন বাবা, ছেলেরা পড়েন। ওয়া আলা আলি, ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। আহাই জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে। আহাই জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, বুকে তুমি, মুখে তুমি। আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যতক্ষণ কথা বলছিলাম, আমাদের একটা লজিক ছিল, আমাদের লোকেশন টার্গেট ছিল কি, আমরা প্রত্যেকে গোনার ভাগ বেশি, নেকির ভাগ কম। তাই এমন কিছু কথা বলবো, এমন কিছু কথা শুনবো, এমন কিছু পালন করার চেষ্টা করব, যাতে করে আমাদের গোনাগুলো মাফ হয়, নেকিগুলো আল্লাহ অপরন্ত বাড়িয়ে দেয়। উদ্দেশ্য এইটা, উদ্দেশ্য অন্য কিছু নয়। প্রত্যেককে বলবো, যত বাড়িতে যত ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে যখন খানা খাওয়াবেন, ভাত খাওয়াবেন, অবশ্যই এটা দস্তারখানা বিছিয়ে দেবেন। বাচ্চাদের যখন জুতো পরাবেন, প্রথমে ডান পায়ে পরাবেন। বাচ্চাদের যখন প্যান্ট কিংবা শার্ট পরাবেন, প্রথম ডান পা ডান হাত দিয়ে শুরু করাবেন। বাচ্চারা যখন খেতে বসবে, প্রথমে ডান হাত দিয়ে খাওয়ার চেষ্টা করাবেন। বাচ্চারা যখন ঘুমাবেন, ওদেরকে ডান দিকে কাত করে ঘুম পাড়ানোর চেষ্টা করাবেন। বাচ্চা যখন বাড়িতে আসবে, তখন সালাম আদান প্রদান করার চেষ্টা করবেন। আপনি বাপ, আপনি মা, আপনি প্রথমে আপনার বাচ্চাকে সালাম দেন, বারবার দেন। সালাম দিতে দিতে আপনার বাচ্চা আপনাকে দেখা হলে সালাম দেবে। মানুষ হলো অভ্যাসের দাস। কিন্তু আমি মোবাইলে কখনো কাউকে সালাম দেই না, আর কেউ আমাকেও সালাম দেয় না। আর যদিও সালাম দেয়, তাও ভালো জবাব দিতে পারি না। আর আমার বাড়ি পরিবারের ভিতরে সালাম আদান প্রদান এমন কিছু থাকে না। আমি ফের বলছি ভাই, যত ডিজিটাল আধুনিক, যতই কালারফুল দেখাবে, আপনার কিন্তু পাততলা দিয়ে মাটি সরে যাবে, পাততলা দিয়ে মাটি সরে যাবে। তার কারণ হলো একটা, আমরা যখন খানা খাই, একদিন কদিন আগে কলকাতায় একটা রেস্টুরেন্ট, মানে প্রচণ্ড ক্ষুধা লাগে তো জলসা করে কোথাও খাই না, রাস্তাতে যাচ্ছিলাম, তা বলে পাশের একটা লাইন হোটেল আছে, তা হালকা করে একটু ফুড খাবার খাই। কেন, ভাত তরকার খেলে তো সব ঝোটা থাকে, তো বেশিরভাগ ফুড খাবার কিছু অল্প করে খেয়ে নিই। তা আমি খাচ্ছি, পাশে এরকম 4-5 জন খাওয়া দাওয়া করছে, সব ছেলে মেয়ে, সব পরিবেশ তো জানেন তো। তা আমি এই পোশাকে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর আমি একটু এই বর্তনগুলো ভালো করে পরিষ্কার করে খাচ্ছি। কিন্তু যত ডিজিটাল দেখাবে, হাফ স্প্রাইট খাবেন হাফ রেখে দেবেন, হাফ তরকার খাবেন হাফ রেখে দেবেন, হাফ কোনো
আপনার যে কোনো খাদ্য ছিল সেগুলো হাফ হাফ করে খাবেন, হাফ হাফগুলো রেখে দেবেন। এটা হলো সবচাইতে ডিজিটাল, সবচাইতে আধুনিক। আমাদের তো বক্তব্য করার কাজ, তো একটু জবানটা পাতলা, তো তাই একটু বলে ফেলি। আসলে আমি যদি খাই, এটা জানোয়ার খেয়েছে না মানুষ খেয়েছে, কোনো একটা ব্যক্তি ধরতে পারবে যেটা জানোয়ার খেয়েছে না মানুষ খেয়েছে। কিন্তু ওরা যেভাবে খেয়েছে, এটা কুত্তা খেয়েছে না মুরগি খেয়েছে, বোঝা বড় দায়, ঠিক না বেটি? বোঝা বড়। যাদের একটু গোঁপগুলো খুব বড়, যদি বলা হয় আমার বাড়িতে এসতো, এটা আম আছে, গাছের পয়লা আম, তোমাকে খেতে দেবো, তবে ছুরি নেই, তুমি একটু মুখ দিয়ে কামড়ে কামড়ে খাও। আচ্ছা, যার বড় গোঁপ, সে যদি ওই আমটা খায়, গোঁপে লাগবে না? লাগবে না? যদি বলা হয় দই নিয়ে এসছি, চামচ নিয়ে আসতে ভুলে গেছি, তুমি তো ব্যস্ত, চলে যাবে, তা চামচটা একটু মুখ দিয়ে খাও। ও যদি গ্লাসে দিয়ে কোনো রকমের নাড়াতে নাড়াতে খায়, ওই দই যদি একটু গোঁপে লাগে, সেলফি তুলতে ইচ্ছা করবে না? যে ডিজাইনটা খুব সুন্দর লেগেছে, কথা বুঝতে পারেন না? ভালো লাগবে তো, ভালো লাগবে, ভালো লাগবে। আল্লাহ, আমি বারবার করে বলছি, আপনি ইস্তেকামাত থাকেন, আপনি আপনার জায়গায় থাকেন। পৃথিবীতে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষানিকেতন, বিদ্যাপাঠ, বিদ্যাগার, বিদ্যালয় যারা লেখাপড়া করেছে, 90% এরা মানুষ না। ভালো করে বুঝবেন, 90% এরা মানুষ না। 10% মানুষ, 90% মানুষ না। কেন? ওদের লেখাপড়ার উদ্দেশ্য ছিল আমার সার্টিফিকেটের দরকার। উদ্দেশ্য কি? আমার সার্টিফিকেট দরকার। আচ্ছা, যার মাকসুদ উদ্দেশ্য থাকে আমার সার্টিফিকেট দরকার, আমার কোয়ালিফিকেশন থাকা দরকার, তার কি মানুষ হওয়ার উদ্দেশ্য ছিল বাবু? আপনি যতটা ঘাস ছিঁড়েছেন, ঘাস কেটেছেন, ওই ধান বোঝা করেছেন, এই 26 বছর 30 বছর, আপনার এই 3-4টে সার্টিফিকেট, এই ঘোড়ার ডিম কাগজ আপনার জন্যই যথেষ্ট। কিন্তু আপনি মানুষ হননি। মানুষ হতে গেলে সার্টিফিকেটের প্রয়োজন হয় না। একটা ভ্যানওয়ালার সঙ্গে যখন আপনি তুমি ভালো ভাষায় কথা বলে, তখন ভাবতে হবে সার্টিফিকেট বিহীন এই ব্যক্তিটাই হলো মানুষ, ঠিক না বেটি? আর যখন আপনি সার্টিফিকেট থাকবে, আপনার ভাষা ভালো থাকবে না, ব্যবহার ভালো থাকবে না, তাহলে ওই সার্টিফিকেট, ওই কোয়ালিফিকেশন কি হওয়া দরকার? ও পানিতে তো পুঁতে দেওয়া দরকার, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি বারবার প্রত্যেককে বলবো, যারা ডক্টরবাবু আছেন, আপনি জানেন যে এই বড়িটা দিলে ভালো কাজ হবে, আপনি সেই বড়িটা 3 বার আসার পরে কাস্টমারকে কেন দেবেন? প্রথম চান্সে দেন না, তাহলে আপনি তো বড় হারামখোর। 2 বার টাকা নিয়েছেন, 3 বারের মাথায় টাকা শোধন করে তারপরে ভালো বড়ি তাকে দিচ্ছেন। প্রথম বড়ি দেওয়া দরকার ছিল, ভালো বড়িটা। কিন্তু ময়দা নামিয়ে বড়ি, আটা নামিয়ে বড়ি কোম্পানি দিয়ে যায়, সেই মালগুলো প্রোডাক্টার হিসেবে সেল করে, মানুষকে ধোকা দেওয়া হয়। ওই জন্য বলছি, মানুষ হতে গেলে 90% মানুষ নয়, 10% মানুষ। আর 10% যারা মানুষ হয়েছে, তারা বাড়ির পরিবার থেকে মানুষ হয়েছে, বাড়ির বাপ মা ভালো, পরিবেশ ভালো, সেখান থেকে তারা মানুষ হয়েছে। আল্লাহ আমাদের সকলকে পৃথিবীতে স্বচ্ছভাবে, সুস্থভাবে আল্লাহ ঈমানের সঙ্গে বসবাস করার, মৃত্যু দান করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু সকলে বলি আল্লাহুম্মা, আরেকটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনার কাছে একটাই কথা বলবো, আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা জলসা, মাহফিল, অজনসিয়াত যেটাই আমরা বলি, এটা আমাদের প্রচলিত হয়ে গেছে। যে ভাষাটাই আমরা বলি না কেন, আপনারা এই মাহফিলে বসিয়েছেন, আপনার বাচ্চাকে এখানে বসা, এমন কোনো শরিয়াতের জোরজবস্তি নেই। আপনার বাচ্চাকে মসজিদে নামাজ পড়তে নিয়ে গেছেন, শরিয়াত আপনার বাচ্চাকে জোরজবস্তি করে না। আপনার বাচ্চাকে নিয়ে হসপাকে চলে গেছো, শরিয়াত ইসলাম কোনো দিন আপনার বাচ্চার প্রতি জুলুম করে না। যে বাচ্চাকে কাবায় নিয়ে আসতে হবে, এই বাচ্চাকে ওয়াজ নসিহাতে বসাতে হবে, এই বাচ্চাকে রমজান মাসে রোজা রাখাতে হবে, এই বাচ্চাকে তারাবি আদায় করাতে হবে। ইসলাম কোনো দিন এমন জোর জবর করে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, কখনো জোর জবস্তি না, জোর জবস্তি নয়। তবে একটা কথা খেয়াল রাখবেন, ভালো বুঝতে পারবেন, আপনার বাচ্চাকে এখানে
এখানে বসিয়েছো, এটা আমি খারাপ বলবো না, অবশ্যই ভালো। আপনার বাচ্চাকে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাও, অবশ্যই ভালো, আমি খারাপ বলবো না। আপনার বাচ্চাকে নিয়ে কাবা মদিনা হজ করতে চলে যাও, অবশ্যই ভালো, এটা আমি খারাপ বলবো না। কিন্তু আল্লাহর বান্দা কি একটাবার খেয়াল রেখেছো, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা, প্রত্যেক ইমানদার নরনারীর উপরে আবাল বনিতা ছোট বড় কিশোর কিশোর দরমিয়ান মাঝারি প্রত্যেকের উপরে কোরআন ইলমে শিক্ষা করা ফরজ। তাহলে আপনার বাচ্চাকে এখানে বসিয়েছো, আল্লাহর নবী বলেছেন এখানে বসানো তার প্রতি কোনো জায়েজ নয়, তার প্রতি কোরআন শিক্ষা করা আগে ফরজ। আপনার বাচ্চাকে মক্কায় নিয়ে চলে গেছো, আল্লাহর নবী বলেছেন মক্কায় যাবা তার প্রতি জরুরত নয়, তার প্রতি আগে কোরআন শিক্ষা করা ফরজ। আপনার বাচ্চাকে 5 ওয়াক্ত কিংবা জুম্মার নামাজ নিয়ে গেছো, আমি কখনো খারাপ বলবো না, ভালো ভালো। কিন্তু আপনি তো অবশ্যই ভালো জানেন আগে হয় লেখাপড়া, তারপরে হয় চাকরি, লেখাপড়া করে তারপরে চাকরি করতে হয়। সমাজের দিকে তাকিয়ে দেখো, যারা বিনা লেখাপড়ায় দুলা ভাইয়ের বোনায় কিংবা হেডমাস্টারে ফুপুতে দেওয়ার হয়েছে, ওরাই তো ঘুষ দিয়ে যারা চাকরি করেছে। আধার কার্ডে দেখতে পাওয়া যাবে শুকুর আলীর জায়গায় কুকুর আলী লিখে ফেলেছে। তাহলে আগে হবে লেখাপড়া, তার কবে হবে চাকরি। তাহলে ইসলাম কোরআন আল্লাহ নবী বলে দিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা, প্রথম তোমাকে কোরআন লেখাপড়া করতে হবে, তারপরে তোমাকে মসজিদে চাকরি করতে হবে, তারপরে কাবায় 40-41 দিন গিয়ে চাকরি করতে হবে, তারপরে তুমি তারাবি নামাজ গিয়ে চাকরি করবে। আপনি যদি কোরআন না জানেন আপনি তো নামাজ পড়তে পারবেন না। কেন? কোরআন বিহীন নামাজ চলে না। কোরআন ছাড়া কখনো নামাজ পড়া যাবে না। ইমাম সাহেব এশার নামাজ 4 রাকাত পড়িয়ে দিয়েছে, বাদ বাকি 13 রাকাত কম বেশি আপনার একা একা পড়তে হবে। ইমাম সাহেব জোহরে 4 রাকাত পড়িয়ে দিয়েছে, বাদ বাকি 8 রাকাত আপনার একা একা পড়তে হবে। ইমাম সাহেব 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ পড়িয়ে দিয়েছে, বাদ বাকি আপনাকে 4 রাকাত একা একা পড়া লাগবে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আগে লেখাপড়া তারপরে হলো চাকরি। আগে কোরআন শেখো তারপরে নামাজ ধরো, আগে কোরআন শেখো তারপরে হজে যাও, আগে কোরআন শেখো তারপরে তারাবিতে যাও, আগে কোরআন শেখো তারপরে জুম্মাতে যাও। বিনা লেখাপড়ায় আল্লাহর ঘরে নামাজের চাকরি করতে গেলে ওই শুকুর আলী জায়গা কুকুর আলী লেখা হয়ে যাবে। তাই নবী আমার জানিয়ে দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা, প্রথমে তোমাদের হজ নয়, প্রথমে তোমাদের প্রতি যাকাত নয়, প্রথমে তোমাদের প্রতি কুরবানি রোজা নামাজ নয়, প্রথমে তোমাদের প্রতি আল্লাহর কোরআন শিক্ষা করাই ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে কোরআন শিখতে হবে, কোরআন না শিখলে হবে না। 30টা ফোন নাম্বার মুখস্থ করেছি, 1.5 লোকের নাম মুখস্থ করেছি, 5টা ব্যবসার হিসাব রেখেছি, 5টা কোরআনের সূরা মুখস্থ করতে পারি না, তুই মরে যাওয়া ভালো। এবার যদি বলে আল্লাহ রহমান রহিম গফুর গফর, আল্লাহ কি ছাড় দেবে না? তা তোমার মতো ফাঁকিবাজরা যদি আল্লাহ ছাড় দেয়, একজন শুয়োর বিক্রি করে হজ করে আল্লাহ তারও ছাড় দেয় কেন? আল্লাহ রহমান রহিম তোমার একা, তারও তো রহমান রহিম, তাহলে তিনিও ছাড় পেয়ে গেল, ইনিও ছাড় পেয়ে গেল, মধ্যে পড়ে দাদু ভাই নানু ভাই মার খেয়ে গেলাম নাকি? চলবে না ভাই, সিস্টেমে চলতে হবে। হুকুকুল্লাহ একটা হলো আল্লাহর হক, আল্লাহ চাইলে কাকে ক্ষমা করবে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনাকে তো সিস্টেমে আসতে হবে। ও আমার বাপজিরা, চলেন আপনার কাছে এগিয়ে যাই। লক্ষ্য করে দেখা যায় একটাবার আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি চলেন একটা বুখারীর হাদিস মিশকাতের হাদিস পড়া যাক, মুসলিম কিংবা মিশকাতে পাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আর মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির মাইয়েতের জানাজায় যদি কমপক্ষে 40 জন ব্যক্তি যদি নামাজ পড়তে আসে, আমার আল্লাহ তার কবরে আযাবটা পুরো মাফ না করে দিলে 40 জন নামাজ পড়ার বরকতে আমার আল্লাহ তার কবরে আযাবটা অনেক হালকা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা একটাবার বলো, অল জিবালা, তোমরা পাহাড়ের পাশে একটা মৃত সাহাবাকে রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ রেখে এসেছি। আল্লাহ নবী জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা বলো কতজন নামাজ পড়তে এসেছে, জানাজা নামাজ পড়তে এসেছে? নবীকে বললেন
হুজুর ওরা কমপক্ষে 18 থেকে 20 জন নামাজ পড়তে এসেছে। আল্লাহ নবী বললেন তবে একটু অপেক্ষা করো, ওরা যদি কমপক্ষে 40 জন নামাজ পড়তে আসে আমার আল্লাহ 40 জনের বরকতে ওদের কবরে আযাবটা অনেক হালকা হালকা করে দেবেন। দয়ার নবী এই কথা বললেন। এবার আপনাদের এলাকার হিসাবটা নিয়ে যায়, আপনাদের এলাকার এবার ক্যালকুলেটর দেয়ারটা আবার হিসাব করা যায়। নবী বলেছেন কমপক্ষে কয়জন? 40 জন নামাজ পড়লে ওই মাইয়েতের কবরে আযাবটা অনেক হালকা হয়ে যাবে। এবার আপনারা একটাবার বুকে হাত দিয়ে বলেন, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি মাইয়েত হয়ে যায় ওই ব্যক্তির জানাজা মাটি দেওয়ার জন্য 40 জন হয় না, কমপক্ষে হাজার হাজার হয়, তাহলে অবশ্যই হাজার হাজার ব্যক্তি হয়। নবী বলেছেন কমপক্ষে 40 জন, কিন্তু আমরা পেয়েছি হাজার হাজার হাজার, তাহলে এক হাত বুক আমাদের 5 হাত হয়ে গেছে। মাইয়েতের হাজার হাজার ব্যক্তি আপনাদের এলাকা জানাজা পড়িয়ে দেওয়া হয়ে গেল। ইমাম সাহেব হুজুর এলাকার হাফেজ সাহেবকে ডেকে বললাম এতগুলো মানুষ নামাজ পড়েছে, নবী বলেছেন 40 জন পড়লে তার কবরে আযাবটা অনেক মাফ হয়ে যায়, কিন্তু হয়েছে 1000। তবে একটাবার ইমাম তুমি গেটের কাছে দাঁড়িয়ে যাও, ও এলাকার হাফেজ সাহেব গেটের কাছে দাঁড়িয়ে যাও। ইমাম সাহেব আর হাফেজ সাহেব গেটের কাছে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর দেখতে পাওয়া যায় ওখানে কৈফাত নিচ্ছে। বলো তুমি জানাজা পড়লে? বলছে হ্যাঁ। জানাজার নিয়ত বলো। কেন? ইমাম তো বাংলা আরবিতে নিয়ত বলে দিয়েছে, ও তো ইমামের কাজ। ইমাম সাহেবকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে মুসল্লি তুমি জানাজা নামাজের সানা বলো। আমি জানি না। তুমি জানাজা নামাজের দরুদ বলো। বলে মমতা ব্যানার্জি তো 500 টাকা বাড়িয়েছে, ও তো ইমামের কাজ, আমি কেন বলবো? তাহলে এক এক করে হয়েছিল 1000 জন। নবী বললেন কমপক্ষে 40 জন। 1000 জন বাঁচতে 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 পেয়েছি মাত্র 13 থেকে 14 জন। তাহলে এতগুলো মানুষ এরা জানাজা নামাজ পড়লো না, এদের জানাজা নামাজ হলো না। কারণটা কি? একটাই লস, এই মূর্খগুলো লেখাপড়া না করে চাকরিতে ঢুকেছে। ঈদের নামাজও তাই। ঈদের নামাজ ইমাম সাহেব বলছে ইমাম সাহেব নিয়ত বলে দাও। ইমাম সাহেব বলে নিয়ত বলে দিয়েছে। আবার ইমাম সাহেব যে কলস বন্ধু কাছাকাছি বন্ধু সে বলছে হুজুর একটু বাংলা জোর করে শেষবারের মতো বলে দাও। তিনি ও আবার একটা কুঁতকি পড়ে কায়দা করে বলে দিয়েছে। আচ্ছা নিয়ত নাই বলে দিয়েছে, এবার দোয়া সানা পড়তে হয় তো কোন বাপ পড়বে? তাশাহুদ তো পড়তেই হবে, কে পড়বে? দরুদ শরীফ পড়তে হবে, কে পড়বে? তাহলে চাকরি না, লেখাপড়া না করে চাকরিতে ঢুকেছে। ঈদের নামাজও গেছে, জানাজা নামাজও গেছে, 5 ওয়াক্ত নামাজও গেছে, জুম্মার নামাজও গেছে। ও বলবে আনা মুসলিমিন, আমি মুসলমান। কিন্তু আল্লাহ খাতা খুলে দেখাবে, দেখ তোর মতন বড় হারামখোর পৃথিবীতে কেউ ছিল না। সেই 1 ঘন্টার আগের হাদিস বলেছিলাম, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। আধার কার্ড দেখতে হয় মুসলমান, প্যান কার্ডে মুসলমান, কাজ করে সেখানে আল্লাহ, কাবা, মদিনা, মক্কা ঝুলছে, মনে করে মুসলমান। লা ইয়াবকা মিনাল ইসলামি, পৃথিবীতে ইসলাম পাওয়া যাবে না। ইসলাম পাওয়া যাবে কিন্তু নামে ইসমু, কিন্তু ওদের ভিতরে ঈমান থাকবে না। খুব কঠিন। বারবার করে বলছি, জলসা দেন, একটা হুজুরকে রাখেন, এত বড় শান শাওকাত প্যান্ডেল একদম বন্ধ করে দাও, লাইটিং মাইটিং বন্ধ করে দাও, 2-3টে বক্স রাখো, 4টে মাইক রাখো, এলাকায় একটা বার টোটো করে হেঁকে দাও, অমুক হুজুর আসতেছে, মদ্দা ওয়াজ হবে, তোরা পারিস তা রাত 8টার সময় আসিস। হেঁকে দেবে, ওরা চলে আসবে, অজনসিয়া শুনবে, টাটকা ওয়াজ হবে। আর এখানে কি হবে? এখানে কি হবে? কলা পাকানো হয় না, শুধু রং মেরে জোর করে পাকানো হচ্ছে। কথা বুঝতে পারেন না? আমি ফের বলছি ভাই, আবেগে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক। বিবেক, বিবেকের নাম হলো জ্ঞান, জ্ঞানের নাম হলো এলেম, এলেমের নাম হলো কোরআন। ইসলাম চলে বিবেক, আবেগ দিয়ে চলে না। তকবীরটা নারে তকবীর, নারে তকবীর। আর একটা সকলে বলি নারে তকবীর, আর একটা সকলে বলি নারে তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে, চলি। আল্লাহ ওই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, ওই পথে যাও। আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চাই,
ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন, লক্ষ্য করে দেখা যায় আমাদের সমাজের বাস্তবিক অনেক কথা আমি বললাম। আমি যদি বলি আবার বলতে বলতে অনেক দূর পর্যন্ত পৌঁছে যাব, অনেক দূর পৌঁছে যাব, অনেকটা লম্বা হয়ে যাবে বলার আমার অতটা অবকাশ নেই, অতটা সময়সীমা নেই। কিন্তু আমি আপনার কাছে একটা বার বলবো, আপনারা কোরআন হাদিসের বক্তব্য শুনবেন। যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে হাদিস আছে, ওর ভিতরে আপনি কিছু এলেম পাবে, কিছু জ্ঞান পাবে। আর যার ভিতরে কোরআন হাদিসের কিছু জ্ঞান নেই, তার ভিতরে আপনি কিছু পাবেন না। তাই বারবার করে বলবো, আপনি 3-4টে বক্তা আলেমকে যদি ক্ষমতা না থাকে, বাৎসরিক জলসা করার যদি ক্ষমতা না থাকে, অন্তত যে কোনো একটা আলেমকে ভালোভাবে পরিচিত করে আপনি এখানে নিয়ে আসবেন। 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা টাইম দাও, 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টা টাইম দাও, তাহলে পরিপূর্ণটা আপনার পরিবেশটা একটা জায়গায় পৌঁছে যাবে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমি আপনাকে প্রথমে বলছিলাম ঘরে কলিং বেল বাজানো হয়, কিন্তু মিশকাতের হাদিসে এসেছে আসসালামু কবলাল কালাম, পহলে সালাম উনকে বাদ কালাম। আল্লাহ নবী পরে বললেন আলবাদিউ বি সালামি আল বারিউ মিনাল কিবরি, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত পরিষ্কার। তাহলে কলিং বাজানো শরিয়াতে জায়েজ নয়। বাড়িতে প্রবেশ করলে আগে আপনাকে সালাম দিতে হবে। চলেন এবার আমি আপনার কাছে আর একটা বার বলি, আমরা বাড়িতে বসবাস করি, আমরা বাড়িতে থাকা খাওয়া ঘুমাই, কিন্তু আমাদের বাড়িতে অনেকের খাট আছে, খাটের মাথার ধারে একটা বাঘের চিহ্ন থাকে, আবার কখনো ময়ূরের চিহ্ন থাকে। নবী বলেছেন যে বাড়িতে প্রাণীর ছবি থাকে ওই বাড়িতে রহমতের ফারেস্তা থাকে না, ওই বাড়ির ভিতরে ঘরের ভিতরে কখনো নামাজ হবে না। আপনি খাট কিনেছেন, ওই খাটে ময়ূরের ছবি কিংবা বাঘের ছবি আছে, ওই ঘরেতে আপনার কখনো নামাজ হবে না। আবার অনেক মায়েরা ওরা খাটের উপরে একটা করে ওরা বেড কভার বিছিয়ে দেয়, কখনো হাতির ছবি, কখনো ময়ূরের ছবি, কখনো আবার ওখানে ছিনারি পাওয়া যায়। না, এটা সম্পূর্ণ হারাম, এটা চলবে না। আবার অনেকে গেঞ্জি কেনে, গেঞ্জির সামনে একটা ছবি আছে, গেঞ্জির পিছনে একটা ছবি আছে, হোক সেটা রাজনৈতিকের কোনো নেতার ছবি, হোক সেটা অরাজনৈতিক কোনো একটা নায়ক নায়িকার ছবি, এটা যদি থাকে আল্লাহ রহমতের ফারেস্তা আসবে না, আপনার কিন্তু নামাজ হবে না। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। অনেকে সাইকেল চালায়, সাইকেলের মটগেজের নিচে প্লাস্টিকের কোনো নায়ক নায়িকাদের ছবি পাওয়া যায়, ওকে 10 টাকা 20 টাকা পাওয়া যায়। আবার পিছনের মটগেজে পিছনে চাকার উপরে মটগেজে ওখানে আবার প্লাস্টিকের কিছু নায়ক নায়কের ছবি দেওয়া হয়। না, নবী বললেন এটা হারাম, এটা দেওয়া চলবে না। চলেন এবার আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনার বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে ভালোবাসার জন্য কোমরে আপনি একটা বটফলের দানা দিয়েছেন, আর দানা গুনতে 1-150 দানা হয়ে গেছে। আল্লাহ নবী হাদিসটা বুখারীতে বলেছেন মা করলে দারসেন শয়তানও, যেখানে ঘুমুরে ঝুমঝুমি আওয়াজ হয় ওই বাদ্যযন্ত্র, ওটা হারাম, চলবে না। আবার অনেকে দেখতে পাওয়া যায় বাচ্চা হারিয়ে যাবার ভয়েতে বাচ্চার ডান পায়ে বাম পায়ে একটা করে ঘুমর বেঁধে দেয়। নবী বললেন এটা চলবে না। এলাকায় অনেকে আখ বিক্রি করে, হয়তো শীতের সময় আখের ব্যবসা ওদের গুটিয়ে গেছে, অনেকে আখ বিক্রি করার সময় চাকা ঘোরায়, ওই বড় লোহার চাকার কাছে এত বড় 3-4টি ঘুমর থাকে। নবী আমার বললেন মা করলে দারসেন শয়তানও, এই ঝুমঝুমির আওয়াজ দিয়ে কাস্টমারকে ডাকা এটা হলো শয়তানি আওয়াজ, এটা চলবে না। আপনি বলতে পারতেন 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা, এই আওয়াজটা নিয়াদা দিয়ে আপনি শয়তানি আওয়াজ দিয়ে মানুষকে ডেকেছেন। ব্যবসা হালাল, কিন্তু ঘুমুর দেবার কারণে হয়ে গেছে হারাম। আপনার বাড়ি তুলো গাছ আছে, তুলো গাছে ইঁদুর, চুটকোনা, কাঠবিড়ালি, পাখি অত্যাচার করে, আপনি উপরে ঝিনুক কিংবা থালা ঘুমটি বেঁধে দিয়ে বাঁশের কন্ট্রাক্টরের মতো টাং করে নাড়া দাও। রসুল বলছে এটা চলবে না, এটা সম্পূর্ণ হারাম। আপনার বাড়ি একটা গরুর বাচ্চা আছে, গরুর বাচ্চা দেখতে নাদুস খুব সুন্দর চেহারা, ওই গরুর বাচ্চার গলায় একটা আপনি ঘুমট ঝুলিয়ে দিয়েছেন, ওই বাচ্চাটা যত ঠ্যাং তুলে লাপায় আর
জান্নাতে, ততই আপনি আনন্দ পাও। আল্লাহ নবী বলেছেন এটা হারাম চলবে না। এক সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়াতে বেঁচে আছেন। দয়ার নবী তিনি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে একটা মহিলা চলে এসে, ও আম্মা জান আপনি বলেন আমার হাতে মাছ আছে, আমার হাতে মুরগি আছে, এখন মাছ খাবো না মুরগি খাবো, একটা বার জবাব দাও। দয়ার নবীর স্ত্রী আমাদের আম্মা জান তিনি জবাব দেওয়ার আগে বললেন, ও মদিনার নারী তুমি বলো তোমার কোলে যিনি আছে উনি কে? উনি বললেন এটা আমার সন্তান, এটা আমার বাচ্চা। উনি বললেন তোমার কোলে যে বাচ্চাটা আছে ওই বাচ্চার পায়ে একটা ছোট ঘুমুর দেওয়া আছে, ওই বাচ্চাটা নিজের অকস্মাতের কারণে পার উপরে যখন তোমার কোমরে যখন লাথি মারে ঝুমঝুম করে আওয়াজ হয়, আপনি কি জানেন না এটা হলো নবী পাকের মাজার শরীফ। আল্লাহ নবী জানিয়েছে মা বাইনা বাইতি আমি বাররিন রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। মসজিদে নববীর ইমামতি করার জায়গা থেকে আমি আয়েশা আমার ঘর, অতএব রাসূলুল্লাহর মাজার শরীফ এটাই হলো জান্নাতের টুকরা। মিশকাতের হাদিসে পাওয়া যায় ফজর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে ফজর ৭০,০০০ ফেরেশতারা ২৪ ঘন্টা নবীর মাজার শরীফটা তওয়াফ করে। ও মদিনার নারী তুমি আমার কাছে ফতোয়া জানতে এসেছো, ফতোয়া আমি দেব, অবশ্যই দেব, অবশ্যই দেব, কিন্তু তোমার বাচ্চার পায়ে ঘুমর আছে, এই ঝুমঝুমির আওয়াজ যদি হয় আল্লাহ রহমতের ফেরেশতা পালিয়ে যাবে। আগে তোমার বাচ্চার পায়ে থেকে ঝুমঝুমিটা খুলে দাও। কিন্তু আমাদের সমাজে এমন কিছু বাচ্চা দেখা যায় তাদের ঝুমঝুমি না খুলে দিল, কিন্তু প্যাপু জুতো এখন খোলা যায় না। ঝুমঝুমি জুতো নাই বাস পড়েছে, এখন এই প্যাপু জুতো এখন এ যে আবার কবে খুলবে, এ জুতো এখন যাবে না। আল্লাহ